হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি 1 তারিখে মেডিকেল পরীক্ষা। আজকে আমি হাজির হয়েছি আপনাদের এই শেষ মুহূর্তে মেডিকেলের সাজেশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই একটি ভয় আছে যে মেডিকেলে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তা অনেকেরই শেষ হয়নি বা অনেকে ভাবছে যে ফুল সিলেবাসে পরীক্ষা হলে আমরা কিভাবে পরীক্ষায় অ্যাপ্লাই করব, আমরা কি পরীক্ষায় ভালো করতে পারবো কিনা, এত অল্প সময়ে কি আমরা পড়া কমপ্লিট করতে পারবো কিনা। তো আমরা তাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্লিজ ভয় পেও না, কারণ অ্যাকচুয়ালি যতটাই মেডিকেল বলুক যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, কিন্তু তারা অবশ্যই মাথায় রাখবে যে তোমাদের এইচএসসি হয়েছিল শর্ট সিলেবাসে। দ্যাটস ওয়াই তারা শর্ট সিলেবাসেরটাই প্রিফার করবে বেশি, অর্থাৎ হয়তো 70% কোয়েশ্চেন করবে শর্ট সিলেবাস থেকে আর 30% করবে ফুল বাকি সিলেবাস থেকে, অথবা 60% শর্ট সিলেবাস থেকে আর 40 করবে নতুন সিলেবাস থেকে, কিন্তু বেশি পরিমাণ থাকবে শর্ট সিলেবাস থেকেই। এরপরে আসি যে আমরা কোন সাবজেক্ট থেকে কোন কোন জিনিসগুলো বেশি পড়ব। তো বন্ধুরা, তোমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে ফিজিক্সের যে কোশ্চেনগুলো থাকবে মেডিকেলে, সেখানে আমার তেমন একটি অসুবিধা হবে না। তোমরা মেইনলি ফিজিক্সের জন্য যেটা করবে সেটা হলো 9.8 এর গুণিতকগুলো মুখস্থ করবে। যেমন 9.8 গুণ 1 সমান 9.8, 9.8 গুণ 2 সমান 19.6, 9.8 গুণ 3 কেউ বলতে পারবে এটা কত? 29.4, 9.8 গুণ 4 তাহলে এটা হবে 39.2, আর 9.8 গুণন 5 সমান হবে 49 নিউটন। কি কারণে আমাদের সময় কোশ্চেন আসছিল মেডিকেলে যে 5 কেজি ভরের একটি বস্তুর ওজন কত, তাহলে 5 × 9.8 49 নিউটন উত্তর ছিল। তো জেনারেলি অঙ্ক দিলে 9.8 এর গুণিতক বা 9.8 বা 9.8 ভাগ 2 মানে 4.9 এটা দেয় যে 9.8 ভাগ 2 সমান 4.9। এই কোশ্চেনগুলো খুব বেশি দেয় ফিজিক্সে। এছাড়া যেগুলো দিবে সেগুলো হলো থিওরিটিক্যাল এবং ম্যাক্সিমাম মানুষ তোমরা পারবে। যেমন লোহার ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক কত, তারপরে শব্দের বেগ কত, তারপরে আলোর বেগ কত, এই যে কমন কোশ্চেন, বেগের মাত্রা কত, দীপন তীব্রতার একক কি, দীপন তীব্রতার মাত্রা কত, ভার্নিয়ার স্কেলে লঘিষ্ঠ গণন 0.01 হলে সে কতটুক মাপতে পারবে, সর্বনিম্ন কত পর্যন্ত মাপতে পারবে, সবাই জানি 0.01 পর্যন্ত মাপতে পারবে। তারপরে যদি খুব কঠিনের দিকে যেতে চায় তাহলে দিবে আর দুইটা জিনিস দিয়ে বলবে যে এটার মাত্রা কত। যেমন একটা খুব ইজি জিনিস আছে যে কেমিস্ট্রিতে বা ফিজিক্সে যেটা বলা আদর্শ গ্যাসের ক্ষেত্রে P + A/v² বা B - VB এরকম একটা আদর্শ বাস্তব গ্যাসের সমীকরণ আছে। তো বাস্তব গ্যাসের সমীকরণে দিয়ে বাস্তব গ্যাসের সমীকরণ লিখতে দিতে পারে। তারপরে তোমাদের দিতে পারে PV = nRT। আর এর মান কত, আর এর মান বিভিন্ন সময় কত হয়, আর এর মোলার মান কত, আর এর লিটারের মান কত, 0.0821 নাকি 8.31। এই কমন কোশ্চেনগুলোই তোমাদের মেইনলি ফিজিক্সে থাকবে। তাই ফিজিক্স নিয়ে আশা করি তোমাদের কোনো টেনশন করার উচিত না এবং টেনশন করো না। এরপর যেটা আসলো যে বায়োলজি, হ্যাঁ তোমরা মেইনলি ফোকাস দিবে জুওলজিতে সেকেন্ড পেপারে, কারণ জুওলজি থেকে বেশি কোশ্চেন আসে। অ্যাকচুয়ালি বায়োলজি থেকে 35 মার্কের কোশ্চেন আসে, তার মধ্যে জুওলজি থেকে বেশি এবং ইসের থেকে কম। 18 নাম্বার আসে জুওলজি আর বোটানি আসে 17 নাম্বার। সো এটা প্রিপারেশন কিভাবে নিব ভাইয়া? বোটানিতে আমি যদি বলি বা ফার্স্ট পেপারে, তাহলে তোমাদের জন্য নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ এইটার যে টপিক, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রক্ত, তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরিপাক, তোমার BMI ক্যালকুলেট করতে দিতে পারে।
বা বিএমআই এর জন্য যেটা করতে দিতে পারে যে তোমার হাইট ফুট থেকে মিটারে কনভার্সন, 1 ফুট সমান কত মিটার, এই জিনিসটা কিন্তু খুব দরকার, বা 1 মিটার সমান কত ফুট, এটা কিন্তু তোমাদের বিএমআই নির্ণয় করতে লাগে। তো মেডিকেল অবশ্যই এটা দিতে পারে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অ্যামিনিয়া, হিমোগ্লোবিন কেন কমে যায়, প্লাটিন, রক্তকোষ বেড়ে গেলে কি হয়, শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে কি হয়, এই জিনিসগুলো থাকবে। অবভিয়াসলি মেডিকেলে অনেকের ভয় থাকে যে এখানে মাল্টিপল চয়েস থাকে। হ্যাঁ, মেডিকেলে একটা কোশ্চেনের 2টা অ্যান্সার থাকতে পারে বা 3টা অ্যান্সারও থাকতে পারে, কিন্তু সেটা এমন না, জরুরি না যে সব কোশ্চেনেই থাকবে। সেটা প্রতি বছর বা আমাদের সময় থেকে খুব কম আসতেছে, সর্বোচ্চ হলে 1টা কি 2টা থাকে, 100টা কোশ্চেনের মধ্যে 1টা কি 2টা থাকে যার অ্যান্সার একাধিক হয়, বাকি সবই একটা কোশ্চেন থাকে। তাই ওই 1টা 2টার জন্য তোমার চান্স আটকাবে না। তাই তোমাকে চেষ্টা করতে হবে যেন যেগুলো একটা করে অ্যান্সার সেগুলো যেন তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারো। কততে চান্স হবে ভাইয়া? তো এই কোশ্চেনটা সবারই থাকে। জেনারেলি মেডিকেলে লোয়েস্ট মার্ক ভ্যারি করে, তবে তোমরা চেষ্টা করবে 100তে 75 প্লাস মার্কস রাখার, 75 প্লাস বা 75 প্লাস মার্কস রাখার, তাহলে তোমরা ভালো মতো চান্স পাবে, অর্থাৎ ভালো জায়গায় চান্স পাবে। দেখা গেল যে এবার কোশ্চেন এতটাই সহজ হলো যে সবাই বললো যে অনেক মার্কস অ্যান্সার করছি, তখন তোমরা ঘাবড়ে যাবে। কিন্তু তোমাদের যদি 75 প্লাস মার্কস মানে 80 এর কাছাকাছি মার্কস থাকে, তখন ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আচ্ছা, এরপরে আসলো জুওলজি গেল, বোটানিতে নগ্নবীজি, আবৃতবীজি, আর কোন কোন চ্যাপ্টার ভাইয়া ইম্পর্টেন্ট? বোটানিতে ইম্পর্টেন্ট, বা আমি ফার্স্টের চ্যাপ্টারগুলোর নাম বলছি। জুওলজিতে ইম্পর্টেন্ট আমি এক এক করে বলছি। জুওলজিতে ইম্পর্টেন্ট হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, অর্থাৎ চ্যাপ্টার 1। এরপরে কি ইম্পর্টেন্ট? হাইড্রা, রুই মাছ, এটা কি ইম্পর্টেন্ট ভাইয়া? না, হাইড্রা আর রুই মাছ অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ওখান থেকে কোশ্চেন আসতে পারে, ঘাসফড়িং, তেলাপোকা থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু নাও আসতে পারে। 17টা কোশ্চেনের মধ্যে হাইড্রা, রুই মাছ ওগুলো থেকে নাও আসতে পারে। তাহলে ভাইয়া কোথা থেকে আসবে? তো বন্ধুরা, আসতে পারে চ্যাপ্টার 1 থেকে, তারপরে তোমার পরিপাক থেকে, তারপরে রক্ত থেকে, পরিপাক, রক্ত, শোষণ, এবং ম্যাক্সিমাম যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো চলন বা আমাদের হাড্ডি, অস্থিতরণ আস্থির চ্যাপ্টারটা, ওটা থেকে খুব কোশ্চেন আসে, অনেক কোশ্চেন আসে। কারণ জিনিসটা একটু ইজি, আমাদের আঙ্গুলের হাড় দিয়ে কোশ্চেন করে, আমাদের মুখ নিয়ে কোশ্চেন করে, দন্ত সংকেত নিয়ে কোশ্চেন করে, যেটা পরিপাকে আছে, পরিপাকের মধ্যে দন্ত সংকেত নিয়ে কোশ্চেন করে। তারপরে আর কি কি থাকতে পারে ভাইয়া? চলনের পর জিন তত্ত্ব নিয়ে প্রশ্ন আসতে পারে। জিন তত্ত্ব থেকে, জেনেটিক্স থেকে কোশ্চেন আসতে পারে, যে হিমোফিলিয়া রোগে কি হয়, বা লাল বর্ণের সাথে মটরশুটির কি পার্থক্য হয়, সেটা বোটানিতে চলে গেল যদিও। আর এখানে থাকতে পারে হলো প্রতিরক্ষা বা ইমিউন সিস্টেম, প্রতিরক্ষা থেকে আসতে পারে, প্রতিরক্ষাটা ইম্পর্টেন্ট, প্রতিরক্ষা থেকে আসে। আর কোন চ্যাপ্টার থেকে আসতে পারে? প্রাণীর আচরণ থেকে মেডিকেলে তেমন একটা কোশ্চেন আসবে না। তো এই টপিকগুলো যদি তোমরা ভালো মতো পড়ে যাও, আশা করি তোমরা জুওলজিতে অনেক মার্কসই কমন পাবে। আমি জেনারেলি এই টপিকগুলোকে বেশি গুরুত্ব দেই, কারণ এগুলো দেখো, তুমি মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছ, পরবর্তীতে ডাক্তার হবে, তো তুমি নিজেই ভালো না, এই টপিকগুলো থেকে কেন মেডিকেল কোশ্চেন করবে না? অবশ্যই টপিকগুলো থেকে কোশ্চেন করবে, কারণ এগুলোই মেইনলি তোমার মেডিকেল সেক্টরে লাগবে। আচ্ছা, এগুলো গেল। তাহলে ভাই বোটানি থেকে আমরা এখন কি পড়বো? তো বোটানি থেকে তুমি যেটা পড়বা সেটা হলো নগ্নবীজি, আবৃতবীজি তো বললাম। নগ্নবীজি, আবৃতবীজির সাথে পড়তে পারো কোষ রসায়ন, 3য় অধ্যায় কোষ রসায়ন। তারপরে প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও কোষের গঠন, প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন। কোষ বিভাজন থেকে ইদানিং অতটা কোশ্চেন আসে না, মাইটোসিস মিয়োসিস থেকে অতটা কোশ্চেন আসে না, এটা একটা কমন চ্যাপ্টার, সবার পছন্দ। কোষ রসায়ন প্রথম অধ্যায়। এরপর 4র্থ অধ্যায় ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে কোশ্চেন আসে, ম্যালেরিয়া জীবাণু নিয়ে বেশি আসে।
আচ্ছা, তারপর নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ। ভাইয়া তাহলে কি সাইকাস, পাইনাস, মস, ফার্ন এগুলো করতে হবে? হ্যাঁ, ওই টপিকগুলো আনতে হবে। পুষ্প সংকেত এগুলো আসে, পুষ্প সংকেত থেকে আসে। তাহলে তারপরে উদ্ভিদের প্রজনন, উদ্ভিদের প্রজনন থেকে তেমন একটা কোশ্চেন আসবে না, উদ্ভিদের প্রজনন অতটা ইম্পর্টেন্ট না। শারীর তত্ত্ব, সালোক সংশ্লেষণ ও শ্বসন, হ্যাঁ সালোক সংশ্লেষণ ও শ্বসনের চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, স্পেশালি শ্বসনটা ইম্পর্টেন্ট। শ্বসনের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস, ওটাতে কতটুকু এটিপি তৈরি হয়, এই কোশ্চেনগুলো খুব বেশি আসে শ্বসন থেকে, শ্বসনটা ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হলো সালোক সংশ্লেষণ, মোটামুটি ইম্পর্টেন্ট। দেন ইম্পর্টেন্ট হলো আমাদের জীবের বৈচিত্র্য, যেটা আছে লাস্ট চ্যাপ্টারে, ওই চ্যাপ্টার থেকে অনেক ধরনের কোশ্চেন আসে। সায়েন্টিফিক নেম তেমন একটা আসবে না, মেডিকেলে তেমন সায়েন্টিফিক নেম আসে না। আচ্ছা, একদম থিওরিটিক্যাল কোশ্চেন যে জিন তত্ত্বের জনককে, এগুলোও আসে না। বায়োলজি থেকে অ্যাটলিস্ট এগুলো আসে না। বায়োলজিতে একটু বুঝে অ্যান্সার করবা, বায়োলজিতে বুঝার কোশ্চেনগুলো বেশি আসে, মানে অনুধাবনমূলক বা প্রয়োগমূলক যে কোশ্চেনগুলো তোমরা এইচএসসির জন্য পড়েছো, সেই ধরনের প্রয়োগমূলক বা অনুধাবনমূলক কোশ্চেন আসে। আর ফিজিক্সের জন্য জ্ঞানমূলক কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে তৃতীয়, প্রথম, চতুর্থ, নগ্নবীজি আবৃতবীজি, শ্বসন পড়লা, এই কয়টা চ্যাপ্টার মোটামুটি অনেক ভালো মতো পড়লে তোমরা দেখবে এই থেকে বেশি কোশ্চেনই তোমাদের কমন পড়ে যাবে। আচ্ছা, এরপর তাহলে ভাইয়া আর কি করা যায়? ফিজিক্স গেল আর বায়োলজি গেল, তাহলে বাকি থাকলো কি? কেমিস্ট্রি, রাইট। কেমিস্ট্রি থেকে, কেমিস্ট্রি কিন্তু মেডিকেলের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ মেডিকেল পরীক্ষায় জেনারেলি কেমিস্ট্রি আর বায়োলজি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, মানে সবচেয়ে হার্ড কোশ্চেন আসে। এই দুই সাবজেক্ট যে ভালো পারে সে ইনশাআল্লাহ মেডিকেল ক্র্যাক করে। তো মেডিকেলে কেমিস্ট্রি থেকে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট? হ্যাঁ, কেমিস্ট্রিতে অবশ্যই জৈব যৌগটা ইম্পর্টেন্ট, জৈব যৌগটা ইম্পর্টেন্ট। তাহলে কি ভাই বিক্রিয়া আসবে না? জৈব যৌগ থেকে কোনো ধরনের কোনো বিক্রিয়া তেমন আসে না, এটা মেডিকেল। মেডিকেলে জৈব যৌগ থেকে আসবে কি? যে জৈব যৌগ যেগুলোতে দেখবা যে মেডিকেল রিলেটেড, মানে আমাদের সাথে, মানুষের সাথে যে সম্পর্ক, যেমন প্যারাসিটামল কিভাবে কি করে বা কাজ, ওই কাজগুলো থেকে আসতে পারে। এরপর সবচেয়ে চ্যাপ্টার গুলো বলি, গ্রিন হাউস বা যে চ্যাপ্টার 1 ফার্স্ট পেপারের যে গ্রিন হাউস প্রতিক্রিয়া, সিএফসি গ্যাসের যে চ্যাপ্টারটা, যেটা হলো পরিবেশ রসায়ন, হ্যাঁ ওই চ্যাপ্টার থেকে আসে, পরিবেশ রসায়ন থেকে আসে, পরিবেশ রসায়ন। আচ্ছা, চলো তড়িৎ, কি বলি, তড়িৎ রসায়ন অতটা ইম্পর্টেন্ট না, তড়িৎ রসায়ন মেডিকেলের জন্য অতটা ইম্পর্টেন্ট না। দ্রাব্যতা যে চ্যাপ্টারটা, দ্রাব্যতা চ্যাপ্টারটাও অতটা ইম্পর্টেন্ট না। দ্রাব্যতা থেকে ছোটখাটো অঙ্ক দিতে পারে যে ইলেকট্রনের ভর কত, প্রোটনের চার্জ কত, নিউট্রনের চার্জ কত, নিউটনের ভর কত, এই কোশ্চেনগুলো আসতে পারে। ওই চ্যাপ্টার থেকে খুব কঠিন আসবে না। দ্রাব্যতা পরিমাপের একক, পাতন, এইসব থিওরিটিক্যাল কোশ্চেনই আসবে দ্রাব্যতা থেকে, মানে চ্যাপ্টার 2 থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। কোশ্চেন মেইনলি কঠিন করবে সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার থেকে, সেকেন্ড পেপারের সেকেন্ড পার্ট থার্ড চ্যাপ্টার, এটা থেকে অনেক কোশ্চেন আসে, অনেক, বলে শেষ করা যাবে না। এই চ্যাপ্টার থেকে মেডিকেলে অনেক কোশ্চেন আসে, জৈব যৌগ থেকে অনেক কোশ্চেন আসে, এন্ড কোশ্চেনগুলো জটিল। বায়োলজিতে যেমন প্রয়োগমূলক আসে, এখানে প্রয়োগমূলক না আসলে অনুধাবনমূলক আসে, বেশি অনুধাবনমূলক আসে। এই 3 চ্যাপ্টারের সাথে কি পড়া যায়? এই 3 চ্যাপ্টারের সাথে কি পড়া যায়? দ্রাব্যতা, এসপি, অরবিটাল কি তেমন আসে কিনা? হ্যাঁ, অরবিটালের চ্যাপ্টার থেকে মোটামুটি কোশ্চেন আসে। অরবিটাল মানে ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, এটা থেকে মোটামুটি কোশ্চেন আসে। হ্যাঁ, তো এই 4টা চ্যাপ্টার পড়লে মোটামুটি তুমি কেমিস্ট্রিতে ভালো অ্যানসার করতে পারবে। দেখবে ম্যাক্সিমাম টপিক এই 4টা চ্যাপ্টারের মধ্যেই কভার দিচ্ছে। ফিজিক্স গেল, কেমিস্ট্রি গেল, বায়োলজি গেল। এরপরে কোন চ্যাপ্টার করা যায়? এরপরে কোন চ্যাপ্টার? এরপরে কি? এরপরে হলো ইংলিশ। ইংলিশ নিয়ে তোমরা অনেকেই ভয় আছো। বিলিভ মি, ইংলিশে সিনোনিম অ্যান্টোনিম যে থাকবে, একটা থাকে, তুমি পারলে সবাই পারবে, না পারলে কেউ পারবে না। ওটা নিয়ে এত প্যারা নিয়ে লাভ নাই। তাহলে কি আসে?
আসলে ইংলিশটা মেডিকেলেও খুব যে কঠিন করে তা না, একটা প্যাসেজ থাকে, প্যাসেজটা বড় হয়, তো তোমরা এই কারণে প্যাসেজটা পড়ো না, কিন্তু অ্যাকচুয়ালি বিলিভ মি প্যাসেজে দুইটা কোশ্চেন থাকবে, একদম সহজ। প্যাসেজটা যদি সাহস করে কেউ পড়ো তাহলে ওই দুইটা কোশ্চেন অ্যান্সার করা সবচেয়ে সোজা হবে। প্যাসেজের মধ্যেই ওই অ্যান্সার দেওয়া থাকবে, তুমি অ্যান্সার ফুল দুয়ে দুই পাই যাবে। আচ্ছা, তাহলে প্যাসেজটা এই কারণে পড়ার চেষ্টা করবা, সময় পেলে ইংলিশে প্যাসেজটা পড়ে অ্যান্সার করার চেষ্টা করবা। এছাড়া কি আসে, ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন আসে, তারপরে ট্রান্সফরমেশন আসে। ট্রান্সফরমেশন বলতে অত বড় ট্রান্সফরমেশন না, ট্রান্সলেশনই বেশি আসে। মেইনলি যেটা জিনিস যে অনেকে ভয় পায় অ্যানালজি আর সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। তো অ্যানালজি থেকে মেডিকেলে তেমন কোশ্চেন করে না, মেডিকেলে যে কোশ্চেনটা করে সেটা হলো ইসের থেকে, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা কোশ্চেন থাকতে পারে, এর বেশি থাকবে না। সো একটা কোশ্চেন যদি কঠিন হয় কেউ পারবে না, যদি সহজ হয় তাহলে সবাই পারবে। এরপর যেটা আছে যে ট্রান্সলেশন তো বললামই, ভয়েস চেঞ্জ দিতে পারে, ডিগ্রি দেয় না। তারপরে তোমাদের কারেকশন পিন পয়েন্ট ইরর থেকে দিতে পারে, পিন পয়েন্ট ইরর, একটা বাক্য দিয়ে বলো যে এই জায়গায় কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডে ভুল আছে, তো ওই ইরর ওয়ার্ডটা বা ওই ইরর টপ পার্টটা বের করে নিতে হবে, পিন পয়েন্ট ইরর থেকে কোশ্চেন আসে। তারপরে কারেক্ট স্পেলিং, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, কারেক্ট স্পেলিং, এটা থেকে কোশ্চেন আসে। হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং ইন বিলো, এটা থেকে খুব কোশ্চেন আসে। তারপরে চুজ দ্য অড ম্যান আউট, এটা থেকে কোশ্চেন আসে যে চারটা জিনিস দেওয়া আছে, তো চারটার মধ্যে কোনটা তিনটা মিলে যাবে, মানে একটার সাথে একটা লিঙ্ক থাকবে কিন্তু অন্যটার সাথে লিঙ্ক থাকবে না, তো এটা থাকতে পারে অড ম্যান আউট। অড ম্যান আউট অতটাও মেডিকেলে দেয় না, এটা ভার্সিটি মানে অন্যান্য ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, বাট মোটামুটি। কিন্তু স্পেলিং ট্রান্সলেশন, তারপরে প্যাসেজ, এই তিনটা থাকবেই, পিন পয়েন্ট ইরর এগুলো থাকবে। এছাড়া কি থাকে, কমপ্লিটিং সেন্টেন্স, এখানে একটা ড্যাশ দিয়ে দিবে, ড্যাশ দিয়ে বলবে যে এখানে কোন ওয়ার্ডটা বা কোন পার্টটুক বসবে, বেশি বড় কোশ্চেন দিবে না। ইট ইজ হাই টাইম উই ড্যাশ wanted to tell the truth বা we told truth, এরকম ছোটখাটো কমপ্লিটিং সেন্টেন্স দিবে। এরপর কি ট্যাগ কোশ্চেন দেয় মাঝে মাঝে, যে aren't we, won't we, ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো দিতে পারে, ট্যাগ কোশ্চেন দেয়। তো আশা করি এই 1 2 3 4 5 6 ছয়টা টপিক পড়লে তুমি ইংলিশে মোটামুটি ফুল অ্যান্সার না করলেও 70% বা 80% কোশ্চেন এখান থেকেই কমন আসবে ইনশাআল্লাহ। এরপর আসি সাধারণ জ্ঞানে কোনো মা বোন নাই, এর মানে যেখান থেকে খুশি সেখান থেকে দিতে পারে। তো তোমরা ভাবতেছো তাহলে ভাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে মনে হয় দিতে পারবে, আমি বিলিভ করি যে নাই, মেডিকেলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দিবে না, এটা অন্য মানে খুব রিসেন্ট টপিক, এটা থেকে তেমন কোশ্চেন আসবে না। অনেকে বলে যে তাতে ভাই সাল পড়তে তো মরে যাবো, মেডিকেলে কখনো সাল দেয় না, তেমন সাল দেয়ই না বলা যায়, সর্বোচ্চ একটা দিতে পারে, ওই একটার জন্য এত প্যারা নিতে হবে না। এই মুহূর্তে শেষ মুহূর্ত মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন দিবে, তারপরে কোনটা সদর দপ্তর কোথায়, সার্ক, সেভ দ্য চিলড্রেন, তারপরে ইউনিসেফ, ইউনেস্কো, এগুলো যে সদর দপ্তরগুলো কোথায় সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। এরপর আসতে পারে যে কি দিবস, 24 অক্টোবর কি দিবস, এই দিবসগুলো নিয়ে আসতে পারে। তারপরে করোনা নিয়ে কি আসবে কিনা, করোনা নিয়ে যদি আসে, করোনা নিয়ে খুব সিম্পল কোশ্চেন আসবে, কোথায় শুরু হয়েছিল বা কত সাল থেকে শুরু হয়েছে, এইসব মানে খুব সিম্পল কোশ্চেন আসবে, খুব জটিল কিছু করোনা থেকে আসবে না। তো সাধারণ জ্ঞান তোমরা খুব বেশি পড়ার প্রয়োজন নেই, মানে সাধারণ জ্ঞানটা তোমরা একটু দেখবে যে আগেকার কোশ্চেনগুলো দেখবে যে অতটাও জটিল আসে না, চেষ্টা করবে সাধারণ জ্ঞানে যে অনেক সময় না দিয়ে অল্প সময় করে এখন এই মুহূর্তে যেটুকু মনে আছে তার অনুযায়ী নিয়ে যাও। সাধারণ জ্ঞান পেজ উল্টালে যে বইটা তোমাদের কাছে থাকবে সেই বইটা খালি একবার করে উল্টাবে, চোখ বুলাবে, প্রত্যেকটা জিনিস রিডিং নিয়ে যাও, যে হ্যাঁ এটা রিডিং পড়ছি, মনে থাকবে। খুব বেশি দরকার নেই, তোমার অসমাপ্ত আত্মজীবনী যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন থাকবে,
কোয়েশ্চেন থাকাটা স্বাভাবিক। আর মার্চ মাস গেল, কেবল ফেব্রুয়ারি মাস গেছে, তো ওই দিক থেকে কোয়েশ্চেন একটা থাকতে পারে। তারপরে সব কোনটা সদর দপ্তর কোথায়, তারপরে বাংলাদেশ নিয়ে কোয়েশ্চেন থাকবে। অ্যাকচুয়ালি আন্তর্জাতিক কোয়েশ্চেন কিন্তু ইসে নেই, কিন্তু সদর দপ্তরগুলো কিন্তু আন্তর্জাতিকের মধ্যে পড়ে না। আচ্ছা, তারপরে বাংলাদেশ বিষয়াবলী থেকে কোয়েশ্চেন আসতে পারে। খেলা থেকে অনেক কোয়েশ্চেন আসে, খেলা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তারপরে তোমার কোয়েশ্চেন আসতে পারে ভূগোল থেকে, তেমন কোয়েশ্চেন আসে না। ভূগোল থেকে তেমন কোয়েশ্চেন আসে না, যেমন মানে খুব সহজ সহজ কোয়েশ্চেন আসতে পারে যে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, এটা একটা কোয়েশ্চেন সাধারণ জ্ঞানের মধ্যে দিতে পারে, সহজভাবে দিবে। তো কোয়েশ্চেনগুলো সহজ হবে। তোমরা বাংলাদেশ বিষয়ে বলি মানে নিজের দেশকে যতটুকু চেনার চেষ্টা করবে ততটুকু চিনে যেতে পারো। বাংলাদেশ থেকে অনেক কোয়েশ্চেন হবে। বাংলাদেশ বিষয়ে বলি সাম্প্রতিক খেলা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তারপরে মুক্তিযুদ্ধ নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তারপর তো বললাম সদর দপ্তর। তো আশা করি এইভাবে যদি তুমি নিজের প্রস্তুতিগুলোকে সাজাও এই মুহূর্তে, যেহেতু এখন শেষ সময়, তোমরা বেশি কিছু পড়তে পারবে না, এই টপিকগুলো যেগুলো লিখে দিলাম এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে অন্যান্য যে টপিকগুলো পড়েছে সেগুলো পড়তে পারো। ইনশাল্লাহ আশা করি পরীক্ষা ভালো হবে। আর মেডিকেলে স্প্যারা নাই, চিল আকারে পরীক্ষা দিতে যাবে, মাথা ঠান্ডা করে, টেনশন করবে না। পরীক্ষা হলে সবচেয়ে বেশি নৈবেদ্যিকে টেনশন হয় এই যে 17-র জায়গায় 18 দাগে পড়ে যায়। দেখা গেল 17-র গ হবে, তুমি 18 গ দাগিয়েছো, কেন? কারণ তুমি নার্ভাস। বেশি দাগানোর চেষ্টা করবে না। এই যে আমি বলে দিচ্ছি 75+ বলছিলাম, 75+ মার্কস পাইতে হবে, আল্লাহ আমি তো 70 পাইছি, আমি শেষ। আমি বলছি ভ্যারি করে, মার্কস ভ্যারি করে। কোশ্চেন কঠিন হইলে মোটামুটি মার্কস ভ্যারি করে, কিন্তু ইদানিং কোশ্চেনে মার্কস কিন্তু বেশি উঠছে, কারণ সবাই পড়াশোনা নিয়ে সিরিয়াস। দ্যাটস ওয়াই 75টা রাখার চেষ্টা করা ভালো, 75 রাখলে ভালো হয়। বাট এটার মানে এই না যে তুমি 75 পাওনি মানে একদমই চান্স পাবে না, না সেটা আমি বলছি না। 75 রাখার চেষ্টা করবে, যতটুকু তোমার দ্বারা সম্ভব ততটুকু অ্যান্সার করবে। আর ভুল দাগিও না, ভুল দাগালে নেগেটিভ মার্কিং এ ম্যাক্সিমাম সবাই চলে যায়। তো এই চেষ্টা করবে যে ভুল যেন না হয়। যেটা নিয়ে তুমি ফুললি কনফিডেন্ট সেটা দাগাও। আগে প্রথমে যে কাজগুলো করবে সেটা হলো, প্রথমে একের পর একটা কোশ্চেন দাগাতে থাকবে ফুল হয়ে, যেন একটা জায়গায় অন্যটা দাগ না পড়ে, বা গয়ের জায়গায় ক্ষত দাগ না পড়ে, গয়ের জায়গায় ক্ষত দাগ না পড়ে, 17 জায়গায় 18, 20-এর জায়গায় 21 এরকম দাগ না পড়ে। যেটা দিচ্ছ সেটা একদম মিলিয়ে দিয়ে প্রথমে দেখবে যে কয়টা হলো। এরপর সেকেন্ড রাউন্ডে যাবে, যেগুলো কনফিউশন মনে হবে সেগুলো বাদ দিয়ে আবার দিবে। এভাবে তোমরা 3 ধাপে পরীক্ষা দিবে, তাহলে আশা করি তোমরা ভালো করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে ভিডিও এই পর্যন্ত।